আজ ২১শে জুলাই মঙ্গলবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই বাংলার আবহাওয়ায় শুরু হয়েছে নতুন পরিবর্তন, সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয়। আবারও দেশের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা। আগামীকাল ২২শে জুলাই বুধবার রাতের মধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে একটি শক্তিশালী মৌসুমী লঘুচাপ। ডুবে যেতে পারে ঘরবাড়ি, হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও এই মুহূর্তে দেশের উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের আকাশে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী বৃষ্টিবলয় এর মেঘমালা। আর কিছুক্ষণের মধ্যেই সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় বিচ্ছিন্নভাবে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ ২১শে জুলাই মঙ্গলবার এবং আগামীকাল ২২শে জুলাই বুধবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের জেলাগুলোর আকাশে গভীর মেঘমালা অবস্থিত রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ভারী মেঘমালা অবস্থিত রয়েছে। এছাড়াও উপকূলীয় অঞ্চল শ্রীকান্তপুর, শ্যামপুর, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া, পাথরঘাটা, এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, এদিকে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি দুই একটি অঞ্চলে আকাশে গভীর মেঘমালা অবস্থিত রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে আবারও ঘনীভূত হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যেটি আর কিছুক্ষণের মধ্যেই ঘনীভূত হয়ে সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে এবং শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে মুন্সিগঞ্জ, শিবচর, এদিকে মাদারীপুর, মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, মুন্সিগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশেও গভীর মেঘমালা থাকতে পারে। সন্ধ্যার মধ্যেও দেখতে পাবো এই অঞ্চলগুলোর আকাশে আংশিক থেকে গভীর মেঘমালা থাকতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশে আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে সন্ধ্যার মধ্যে। এবং প্রিয় দর্শক, সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো দেশের উত্তরবঙ্গ, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনাবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 13 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, ধামরাই, ফরিদপুর অঞ্চলগুলোতেও আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা। দু একটি অঞ্চলে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 22শে জুলাই বুধবার এদিকে সকালের মধ্যেই দেশের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে একটি মৌসুমী লঘুচাপ, যার প্রভাবে দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গুলনিয়া, বেল
বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি জিয়ানগর, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, হলদিয়া, এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে, সমুদ্রেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বেলা 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়। এর প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি মেঘলা হয়ে যেতে পারে এবং 2-1টি অঞ্চলে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। বিশেষ করে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা। 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ অঞ্চলগুলোতে অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, বাঁকুড়া, এদিকে দেখতে পাবো হলদিয়া, এদিকে বালুরঘাট অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। আগামীকাল বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। এদিকে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, ভেড়ামারা, আলমনাগা, মেহেরপুর, এদিকে বেড়া, পাবনা, এদিকে দেখতে পাচ্ছি এদিকে যশোর, শৈলকুপা, লোহাগাড়া, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, খুলনা, অভয়নগর, যশোর, এদিকে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মাকসুদপুর, মাদারীপুর, গৌরনদী, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, উত্তরবঙ্গ, রংপুর বিভাগেরও বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল রাতের মধ্যেই দেখতে পাবো মৌসুমী লঘুচাপ উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে, যার প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের জেলাগুলোতে আবারও শুরু হতে পারে ভয়াবহ বৃষ্টিপাত, আবারও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতির মুখে পড়তে পারে লক্ষাধিক মানুষ। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এছাড়াও দেখতে পাবো বৃষ্টি বলয়টি বেশ কয়েকদিন বাংলার দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের তাণ্ডব চালাতে পারে, যার প্রভাবে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে ভারী বর্ষণে ডুবে যেতে পারে হাওর, খালবিল, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী 1 সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।